আসসালামু আলাইকুম। আজ থেকে 60 দিনের মধ্যেই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় নিজের জন্য একটি সিট দখল করতে তোমার প্রয়োজন 4টা চাবি, যেটা তোমার সেই দরজা খুলে দেবে। জিএসটি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য সেই 4টা চাবি বা কি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেই 4টা চাবি ওই প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে ইকুইপড থাকবে যারা পাবলিকিয়ান হতে চায়। তোমরা অলরেডি অন্য কোনো অ্যাডমিশন টেস্টে অলরেডি চান্স পেয়ে থাকো, অথবা তুমি অন্য কোনো অ্যাডমিশন টেস্টে ফেল করেও থাকো না কেন, তোমাকে যেই 4টা চাবি অবশ্যই প্রয়োজন, তার মধ্যে প্রথমটা হচ্ছে নিজের ভুলের লিস্ট তৈরি। দেখো ভাইয়া, তুমি অবশ্যই এতদূর পর্যন্ত এসেছো, নিশ্চয়ই জানো যে আমার কিছু বিষয় স্ট্রং জোন, কিছু বিষয় উইক জোন। তুমি হয়তো জানো যে আমার ওই অ্যাডমিশন টেস্টটা এই কারণে খারাপ হয়েছে। দেখা যাচ্ছে যে হয়তো ভাই আমি ফেসবুকে বেশি সময় দিয়েছি, হয়তো ভাই আমি বেশি ঘুমিয়েছি, হয়তো ভাই আমি ফ্রেন্ডদের সাথে বেশি আড্ডা দিয়েছি। যেটাই করি না কেন, আমি নিজের জন্য একটা ফ্রেশ পেজ নেব এবং সেই পেজে আমার সবগুলো ভুল আউটলাইন করব। হতে পারে সেটা যে কোনো কিছু, হতে পারে যে ভাই আমি ওই চ্যাপ্টারগুলো কম পড়েছি, হতে পারে যে আমি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনায় সময় দেইনি। যেটাই হোক না কেন, নিজের প্রতি অনেস্ট থেকে কাউকে না দেখিয়ে নিজের জন্য একটা ফ্রেশ পেজে সবগুলো ভুল আমি আউটলাইন করব। আমার এরপরের কাজ হবে আপকামিং এই 60 ডেইজের মধ্যে ফার্স্ট 30 ডেইজে এই ভুলের পরিমাণ জিরোর কাছাকাছি নিয়ে আসা, এবং তারপরে 31st দিনে আবার নতুন করে একটা ভুলের লিস্ট করা। কেননা 30 ডেইজ পরে তুমি নিশ্চয়ই এগুলোর অনেকটাই ইমপ্রুভ করবা, বা হয়তো সবগুলোই ইমপ্রুভ করে ফেলবা। সেটা যেটাই হোক না কেন, তোমাকে শুরু করতে হবে নিজের ভুল জাজ করার মধ্য দিয়ে। ইউ হ্যাভ টু বি ব্রুটালি অনেস্ট টু ইয়োর সেলফ। তুমি অবশ্যই জিএসটির একটা সিট মরিয়া হয়ে চাচ্ছ, মানে আগে নিশ্চয়ই কিছু ভুল করে আসছো যেটা তোমার আগের রেজাল্টগুলো আশানুরূপ করতে দেয়নি। সেই সবই আইডেন্টিফাই করার প্রথম কাজ, তোমার প্রথম চাবিটাই হচ্ছে নিজেকে জানা। নেক্সট যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে একটা রুটিন তৈরি। সময় একেবারেই পর্যাপ্ত নেই। সময় এই ভিডিও তৈরি করার মধ্যে আর মাত্র 60 দিনের আছে। তুমি হয়তো দেখতে দেখতে এই সংখ্যাটা আরও কম। তুমি এই কয়েকদিনকে নিজের মতো করে ভাগ করে ফেলো। হ্যাঁ, রুটিনটা আমি তোমাকে সাজাই দিলে হয়তো তোমার জন্য বেস্ট রুটিন নাও হতে পারে। তুমি জানো যে তোমার কোন সাবজেক্টে বেশি উইক জোন। তুমি হয়তো জানো যে ভাই আমি বায়োলজিতে উইক, যে ভাই আমি হায়ার ম্যাথে উইক, ভাই আমি ফিজিক্সে উইক। যেটাতেই উইক হই না কেন সেটাতে তুলনামূলক বেশি সময় দিয়ে, যেগুলোতে আমি তুলনামূলক স্ট্রং সেগুলোতে কম সময় দিয়ে পুরোটা আরেকবার কাভার করতে হবে এই সময়ের মধ্যে। তাই একটা রুটিন তৈরি করতে হবে, এবং রুটিন যত প্রিসাইজ হবে তোমার জন্য ততই ভালো। প্রিসাইজ বলতে ভাইয়া, হ্যাঁ তুমি হয়তো বলতে পারো যে এই 7 দিন আমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো, এই 7 দিন আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো, বাট এটা আরও প্রিসাইজ হতে হবে। এই 7 দিনের মধ্যে প্রথম দুদিনে আমি ফিজিক্স ফার্স্ট পেপারে এই 3-4টা চ্যাপ্টার পড়বো, এবং পরের দুদিনে এই 3-4টা চ্যাপ্টার পড়বো, তারপরের দুদিনে এই 3-4টা চ্যাপ্টার পড়বো, এবং শেষ দিনে আমি একটা এক্সাম দেওয়ার মধ্য দিয়ে এই কয়েকদিনে যা পড়লাম সব নিজেকে যাচাই করব। অর্থাৎ একেবারে প্রিসাইজ হতে হবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন সকালে উঠে ঠিক করে নিতে হবে যে আজকে আমি এইটুকু পড়াশোনা করতে চাই, এবং রাতে আবার নিজেকে জাজ করতে হবে যে আমি আসলেই সম্পূর্ণটা পড়ে শেষ করতে পেরেছি কিনা। যদি না পারি পরের দিনে সেটা যোগ করে দিতে হবে, এবং চেষ্টা করতে হবে যেন আমি পরের দিনে আর যোগ না করি, কেননা পরের দিনের প্ল্যান তো আমার অলরেডি করা আছে। তাই নিজের জন্য চাপ হয়ে যাবে। এইটা যতক্ষণ না তুমি মাথার মধ্যে ঢুকাইতে পারো যে আমি যদি আজকের পর আজকে কমপ্লিট না করি পরের দিনে সেটা যোগ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার রুটিন কোনোদিনই কমপ্লিট হবে না। হয়তো রুটিন করাই থাকবে কিন্তু কোনোদিনই কমপ্লিট হবে না। তাই তোমাকে নিজেকে প্রেশারাইজ করতে হবে একটা রুটিন তৈরি করে সেটা ফলো করতে, এবং যদি কোনো দিন ঘাটতি পড়ে যায় সেটা পরের দিনে যোগ করে ফেলতে হবে। যদি সেদিনও ঘাটতি পড়ে পরের দিন যোগ করে ফেলতে হবে। এভাবে করে যে করেই হোক 7 দিনের টার্গেট ওই 7 দিনে শেষ করতে হবে, এবং এভাবে যদি করতে পারি ইনশাল্লাহ পুরোটা রিভিশন তুমি নিজের মতো করে দিতে পারবা। তবে কাজ এখানেই শেষ না, এটা দ্বিতীয় কি মাত্র। তুমি সবার আগে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করলা, তারপরে তুমি একটা রুটিন তৈরি করলা যে আমি এই দিন এটা পড়বো। এর পরের কাজটাই হচ্ছে অ্যানালাইসিস। তোমাকে জানতে হবে যে কি পড়তে হবে। তুমি হয়তো বায়োলজি হাতে নিলা, তুমি হয়তো ঠিক করলা যে আমি প্রথম এই সপ্তাহটা আমি বায়োলজি ফার্স্ট পেপার পড়বো, এবং এর মধ্যে প্রথম 2 দিন আমি চ্যাপ্টার 1, 2 এবং হয়তো চ্যাপ্টার 4 পড়বো। এবং এখন তুমি চ্যাপ্টার যখন পড়তে ধরবা, এখন কি পড়বা
সেটাই হচ্ছে তোমার থার্ড স্টেপের মধ্যে চলে আসে। কি সেটা? অ্যানালাইসিস। অ্যানালাইসিস বলতে কি ভাইয়া? তোমাকে জানতে হবে যে কোন অধ্যায় থেকে জিএসটিতে কোন রকমের প্রশ্ন করে। ভাইয়া এটা ভাবার কোনো কারণ নেই যে প্রতিটা অধ্যায় সমান গুরুত্বপূর্ণ বা একটা অধ্যায়ের সবগুলো টপিক সমান গুরুত্বপূর্ণ, এটা ভাবার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আমাদের এই আপকামিং জিএসটি অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলো তোমার বইয়ের ভেতর থেকে সিলেক্টেড কিছু টপিক থেকে হবে। তাই তোমাকে সবার আগে করতে হবে অ্যানালাইসিস। একটা অধ্যায় পড়া শুরু করতে চাও, তোমাকে আগে জানতে হবে কোন কোন জায়গা থেকে পড়তে হবে। অ্যানালিসিসের জন্য আমাদের কিউএনএ গুচ্ছ অ্যাডমিশন অ্যানালিসিস মেগা বুকটা ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবে। এই বইয়ে আমি কি করতেছি, আমি সবার আগে চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার ধরে নিলাম, আমি যে কোনো একটা চ্যাপ্টার, এই যে আমার কাছে চলে আসছে বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। এখানে আমাকে সবার আগে জানতে হবে যে কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে। আমি দেখতে পাচ্ছি যে নগ্নবীজির বৈশিষ্ট্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে আবৃতবীজি থেকে প্রশ্ন আসছে। তো যেখান থেকে যতটুকু প্রশ্ন আসছে সেখান থেকে ততটুকুই গুরুত্ব দিতে হবে। তুমি যদি দেখো যে হ্যাঁ ভাইয়া আমি এখানে অ্যানালাইসিস বুকে দেখতেছি যে নগ্নবীজি এর বৈশিষ্ট্য থেকে অনেকগুলো প্রশ্ন এসছে, তাহলে তোমার কাজ কি হবে? এই বইয়ে যে সামারাইজড ভার্সনটা দেওয়া আছে নগ্নবীজি উদ্ভিদের সেটা পড়ে ফেলা, অথবা তোমার যদি আরও ঘাটতি থাকে পড়ায় আগে থেকেই মেইন বই হাতে নিয়ে সেখান থেকে আমাকে রিভিশন দিয়ে দিতে হবে নগ্নবীজির বৈশিষ্ট্যের পার্টটা, এবং তারপরে আবার এই বই খুলে ওই জায়গা থেকে ওই টপিকের যে প্রশ্নগুলো প্রিভিয়াস সালে এসছে সেগুলো সলভ করে ফেলতে হবে। এবং এর মধ্য দিয়ে তুমি যখন অ্যানালিসিস করে পড়বা এবং পুরো সিলেবাসটা রুটিনের মধ্য দিয়ে কমপ্লিট করবা, তাহলে কিন্তু তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এই কয়েকদিন, যদিও সময়টা ডেফিনেটলি পর্যাপ্ত না, বাট এই কয়েকদিনে তুমি শেষ করে ফেলতে পারবা। এবং সবশেষে যেই পার্টটা চলে আসে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ। দেখো ভাইয়া, জিএসটি অ্যাডমিশন টেস্টে সেই ছেলেটা বা মেয়েটা কখনোই খারাপ করবে না যার প্রশ্ন ব্যাংকে ভালো দখল আছে। এখন প্রশ্ন ব্যাংক সলভ করা মানে এটা না যে শুধুমাত্র একটা প্রশ্ন আর সেটার উত্তর জানলাম, সেটা থেকে আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে, অর্থাৎ ওই টপিকটা আমার ভালোভাবে আয়ত্ত কিনা সেটা মেক শিওর করাই হচ্ছে তোমার কাজ। সো আমি প্রশ্ন ব্যাংক হাতে নিব এবং আমাদের অ্যানালিসিস মেগাবুকেই সব প্রশ্ন অ্যাকচুয়ালি দেওয়া আছে। তোমার কাজ হবে ওই প্রশ্নগুলো থেকে এখন কি কিভাবে প্রশ্ন হতে পারে সেটা চিন্তা করে বই থেকে সেই জায়গাটা পড়ে ফেলা। এবং প্রশ্ন ব্যাংক সলভের সাথে সাথে কিন্তু তোমাকে পর্যাপ্ত পরিমাণে এক্সাম দিতে হবে। এই এক্সামটা হোক আমাদের কিউজি অ্যাডমিশন টেস্টের হোক অফলাইনে কোনো প্রতিষ্ঠানে বা হোক অনলাইনে আমাদের কোর্সের সাথে, জিএসটি কোর্সের সাথে, যেখান থেকে হোক তোমাকে এক্সাম বেশি বেশি দিতে হবে। কেননা তুমি এই 4টা স্টেপ ফলো করার পর তোমার আদৌ সেটা ইফেক্টিভ হচ্ছে কিনা বা নতুন করে কোথাও সমস্যা হচ্ছে কিনা সেটা যাচাই করার একমাত্র স্টেপ হচ্ছে এক্সাম। তুমি যখন এক্সাম দিবা এবং বুঝতে পারবা যে ভাইয়া আমি তো এই চ্যাপ্টারটা পড়লাম, তবুও দেখলাম এক্সামে আমি এই কয়েকটা এমসিকিউ ভুল করলাম, কেন ভুল করলাম? আমি কি ওই জায়গাটা গুরুত্ব দিইনি? আমি কি অ্যানালিসিস করিনি ওই জায়গাটা? নাকি আমি পড়ছি কিন্তু ভুলে গেছি? যদি এটাই হয় যে আমি ভুলে গেছি, তাহলে আরেকবার গিয়ে পড়ে ফেলা। এটাই হচ্ছে আমাদের এক্সাম মেক শিওর করবে যে আমি আদৌ ভুল করছি কিনা বা ভুল করলে কোন জায়গায় আমার ভুলটা থাকতেছে। এবং এই প্যাটার্নটা, এই 4টা কি ইউজ করে আবার 30 দিন পর নিজেকে আবার জাজ করতে বসতে হবে এবং আবার সেমভাবে 4টা রিপিট করতে হবে। 1 মাস পর তুমি কি করবা? আবার নিজের ভুলের লিস্ট তৈরি করবা এবং সেমভাবে প্যাটার্নটা কন্টিনিউ করবা। ইনশাল্লাহ যদি আমরা এটা মেক শিওর করতে পারি, তাহলে আমাদের এই আপকামিং জিএসটি অ্যাডমিশন টেস্টে একটা মাত্র সিট দখল করার যে লড়াইটা, সেটা সফল হবে। তোমাদের সকলকে বেস্ট অফ লাক।